ধন্যবাদ সুমন। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি এই বছর আগাম শীতকালীন এবং শীতকালীন মিলিয়ে প্রায় 7,000 হেক্টর জমিতে কিন্তু এই শীতকালীন এবং আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা যেটি বলছেন যে আগাম শীতকালীন যে সবজি সেটি কিন্তু বাজারে ওঠা শুরু হয়েছে। আমরাও দেখেছি যে আসলে আগাম শীতকালীন যে সবজিগুলো বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিম এই জাতীয় সবজিগুলো কিন্তু আসলে বাজারে পর্যাপ্ত আসলে সরবরাহ রয়েছে। তবে দাম নিয়ে অসন্তোষ রয়েছে। যারা এই সবজিগুলো উৎপাদন করছেন সেই কৃষকদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা এই সবজিগুলোর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। কারণ হিসেবে তারা বলছেন যে মধ্যস্বত্বভোগী এক শ্রেণীর ব্যবসায়ী যারা কৃষকদের কাছ থেকে এই সবজিগুলো কম মূল্যে ক্রয় করে নিয়ে শহরের বিভিন্ন বাজারে তারা অধিক মূল্যে বিক্রি করছেন এবং কয়েক হাত বদলের কারণেই মূলত আসলে এই সবজিগুলোর দাম বাড়ছে বলে কৃষকরা অভিযোগ করেছেন। আমরা কৃষকদের অভিযোগের সত্যতাও পেয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার পৌর বাজারে। এই বাজারে কিন্তু এসে আমি দেখেছি বিশেষ করে শিম, বাঁধাকপি, ফুলকপি, লাউ এই ধরনের সবজিগুলো কৃষকদের বাজারে যে দামে বিক্রি করছেন এই পৌর বাজারে এসে কিন্তু সেই দামটি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এখানকার খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এই সবজিগুলো কয়েক হাত বদল হচ্ছে, বদল হওয়ার কারণেই কিন্তু মূলত আসলে কৃষকরা যেমন আসলে ঠকছেন, পাশাপাশি তাদেরকেও আসলে ক্রেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়াতে হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু আসলে দিন শেষে ঠকছেন। আমি ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এই মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কারণেই মূলত আসলে কৃষকরা যেমন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, পাশাপাশি ক্রেতারাও কিন্তু আসলে ক্রেতারাও কিন্তু আসলে ক্ষতির মুখে পড়ছেন এবং তাদের পকেট কাটা যাচ্ছে। তারা বলছেন যে আসলে বাজারে শক্ত মনিটরিং না থাকা এবং প্রশাসনের নজরদারির অভাবেই মূলত আসলে এই বাজারটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং তারা বলছেন যে কোনো মূল্যে এই সবজির বাজারটি কিন্তু আসলে নিয়ন্ত্রণের দাবি তাদের। আমি বাজার কর্মকর্তার সাথেও কথা বলেছি, তিনি বলছেন যে আসলে এই ধরনের অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পাশাপাশি তারা এই বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখবেন বলেও আমাকে নিশ্চিত করেছেন। তো এই ছিল কুষ্টিয়ার বাজারের সবজির সরবরাহ এবং দামের পরিস্থিতি। একই খবর জানতে চলে যাব গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ মালান, আপনি আসলে বলছিলেন আমি রয়েছি গাজীপুরের একটি কাঁচা বাজারে। আমি যদি একটু বলি যে প্রান্তিক যে কৃষক রয়েছে তারা যে কিন্তু আসলে এই তাদের যে পণ্য রয়েছে সেই পণ্যগুলো কিন্তু এই বাজারে বিক্রি করে এবং এরপরে কিন্তু পাইকার যারা রয়েছে তারা কিন্তু এই বাজারে ক্রয় করে তারা কিন্তু সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের কাছে বিক্রি করছে এবং সাধারণ কৃষক বলছেন যে বাজারে বর্তমানে যে দাম রয়েছে সেই দাম কিন্তু ন্যায্য মূল্যে না থাকায় কৃষক কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং ক্রেতারা বলছেন তারা কিন্তু তাদের চাহিদা মতো এবং টাটকা যে সবজি সেটি কিন্তু ক্রয় করতে পারছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে ফুলকপি কিন্তু আকার বেঁধে 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে, করলা 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, সিম 80 টাকা বিক্রি হচ্ছে এবং যে টমেটো রয়েছে সেই টমেটো কিন্তু 100 টাকা কেজি দোকানিরা বিক্রি করছেন এবং মূলা কিন্তু 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এই যে বাজার রয়েছে সেই বাজারগুলো কিন্তু আসলে কৃষকের যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্যটা কিন্তু কৃষক না পায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং যে দোকানি যারা রয়েছে তারা কিন্তু এই দামগুলোতেই সাধারণ ক্রেতাদের কাছে সবজিগুলো বিক্রি করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সুমন।